এবার আসেন ভাইরা আমার, চতুর্থ ধাপে গিয়ে রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম। 4 নাম্বার ধাপে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। রমজানের এত মূল্য, এত দাম, রমজানের দাম, এত মূল্য, দাম হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে অবতীর্ণ করেছেন। বলেন আল্লাহু আকবার। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো, কোরআন জবাব দিয়ে দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জবাব দিয়ে দেয় ও দুনিয়ার মানুষ, রব্বুল আলামিন আমাকে রমজান মাসে দুনিয়ার বুকে পাঠিয়েছে। আপনি যদি কোরআনকে আবার জিজ্ঞেস করেন ও কোরআন রব্বুল আলামিন তোমাকে দিনে পাঠিয়েছেন না রাতে পাঠিয়েছেন, কোরআন জবাব দিয়ে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও দুনিয়ার মানুষ জেনে নাও, শুনে নাও, রব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদর তথা শবে কদরের রাতে অবতীর্ণ করেছেন। শবে কদর কোন মাসে? রমজান মাসে। বলেন আল্লাহু আকবার। তাহলে রমজানের গুরুত্ব এবং ফজিলত আমরা বুঝতে পারছি কি পারছি না? আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبت لا إله إلا الله 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 محمد رسول الله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। ঐতিহ্যবাহী হাজিরহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 6 দিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ
তৃতীয় রজনীর সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন বান্দারা, সর্বোপরি দয়াময় রব্বুল আলামিনের শুকর ও সুজুদ, যিনি আপনাকে আমাকে আজকের এই মহতি জলসায় এসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে মন থেকে, দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামেদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি গোটা জীবন ব্যয় করেছেন উম্মতের জন্যে, উম্মতের কল্যাণার্থে। ধন্যবাদ জ্ঞাপন করছি আমার শ্রদ্ধেয় উস্তাদ, অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর এবং আমার দেগার আসাতায়েজে আকরামকে, যারা আমি অধমকে ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিলে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে নেক হায়াত দান করেন। সম্মানিত সুধী, সামনে যেহেতু রমজান মাস চলে এসেছে, আমাদের নাকের ডগায় বললেই চলে, ঠিক কি না? সামনের সপ্তাহে রমজান মাস শুরু। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নং আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারক থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি সহায় হন, উক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সামনে আসবে কোন মাস? কোন মাস? রমজান মাস। আমার সঙ্গে কথা বলতে হবে ইনশাআল্লাহ। রমজান মাস, রমজান শব্দটি রমজুন মাদ্দা থেকে, মূল শব্দ থেকে উদ্গত। রমজান এর মূল অক্ষর কি? র, মিম, বর। আরবিতে রমজুন বলা হয় দগ্ধ করাকে, জ্বালিয়ে দেয়াকে, ভস্য করে দেয়াকে বলা হয় কি? রমজুন। তো সেখান থেকে এসেছে রমজান। তাহলে রমজানকে রমজান এজন্য বলা হয়, রমজান মাসে একজন বান্দা নেক আমলের মাধ্যমে তার সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম রমজানকে রমজান কেন বলা হয়। আসুন আজকে আমরা আলোচনা বোঝার সুবিধার্থে মোট 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। কয়টি? 1 নাম্বার আমরা জানব রমজান রোজার ইতিহাস। 2 নাম্বার রোজার ফজিলত এবং গুরুত্ব। 3 নাম্বার আমরা জানব রোজা অবস্থায় কিছু বর্জনীয় কাজ। 4 নাম্বার জানবো ইনশাআল্লাহ ইফতার করালে কি ফজিলত। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম, আর আমরা যে বলি রোজা, এটা কি আরবি শব্দ? এটা আরবি শব্দ না, রোজা হচ্ছে ফার্সি শব্দ। আরবিতে রোজা বলা হয় সওমকে। এক বচনে সওমুন, বহু বচনে সিয়ামুন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে রোজাকে কি বলেছেন? সিয়াম বলেছেন। তাহলে আমরা ফার্সিতে কি বলি? রোজা। আর আরবিতে কি? সওম অথবা সিয়াম। ইনশাআল্লাহ আমরা সকলে মনোযোগ সহকারে শুনব। রোজার অথবা সিয়াম বা যাই বলেন, এর আবিধানিক অর্থ হচ্ছে, সওম এর আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। কথা থেকে, কাজ থেকে, স্ত্রী সঙ্গম ইত্যাদি থেকে কি থাকা? বিরত থাকা। পারিভাষিক অর্থে রোজা বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে খাওয়া দাওয়া, স্ত্রী সঙ্গম ইত্যাদি থেকে বিরত থাকাকে মাগরিবের আগ পর্যন্ত
রোজার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা, ঠিক কি না? তো আমরা এখন জানলাম রমজান কাকে বলে, কি জন্য বলে, রোজার আবিধানিক এবং পারিভাষিক অর্থ। ভাইরা আমার গভীর মনোযোগ, ভাইরা আমার গভীর মনোযোগ। রমজানের রোজার ইতিহাস সম্পর্কে আলোচনা করতে গেলে আমাকে আগেই পড়তে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন রোজা ফরজ করে দেয়া হয়েছিল পূর্ববর্তী উম্মতের উপরে। আল্লাহ জানিয়ে দিলেন, ও উম্মতে মুহাম্মাদি, শুধু তোমাদের উপরে রমজান রোজাকে ফরজ করা হয় নাই, বরং তোমাদের পূর্বে যারা গত হয়েছিল তাদের উপরেও আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলাম। আল্লাহ বলেন, রোজাকে আমি কেন ফরজ করেছি জানোনি? আল্লাহ নিজেই বলে দেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রূহুল মাআনিতে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ ছিল। এই আয়াত দ্বারা উনি তাফসীর করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পূর্ববর্তী যত নবী গিয়েছেন এবং তাদের উম্মত ছিল, সবার উপরে রব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছিলেন। মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন, রোজার ধারাবাহিকতা শুধু আজকে থেকে নয়, বরং বহুকাল থেকে এসেছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, গভীর মনোযোগ। সর্বপ্রথম রোজা পৃথিবীর ইতিহাসে কোনটি? আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেছেন, তুমি এই গাছের ফল ভক্ষণ করবে না। বলেছেন কি বলেন নাই? ইতিহাসে পাওয়া যায় আল্লাহ পাক তাকে ফল খেতে নিষেধ করলেন। এটাই হচ্ছে ইতিহাসের সর্বপ্রথম রোজা। বাবা আদম রোজা ভঙ্গ করার কারণে কাফারা স্বরূপ 40 বছর রোজা রেখেছিলেন। ইতিহাসে পাওয়া যায় ওই ফলের প্রভাব তার পেটের মধ্যে 30 দিন ছিল। কয়দিন ছিল? ওই ফলের প্রভাব তার পেটের মধ্যে 30 দিন ছিল। তাই রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির উপরে 30টা রোজাকে ফরজ করে দিয়েছে। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং উম্মতদের উপরে 1 মাস তথা 30 দিন রোজা রাখা ফরজ করে দেয়া হয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছিলেন 30টি। কয়টি? তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে অতিরিক্ত 10টি রোজা রাখতে আদেশ করেছিলেন। তাহলে মোট হলো কয়টি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মোট রোজা রেখেছিলেন 40টি। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন 40টা। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পর পর রোজা রাখতেন। তার মানে তিনি বছরে 6 মাস রোজা রাখতেন।
হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বছর রোজা রাখতেন। বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে রোজার ইতিহাস। কি বললাম? ইতিহাস। ভাইরা আমার, গভীর মনোযোগ। ইসলামের কোন হুকুম আহকাম প্রাথমিকভাবে ফরজ করে দেয়া হয় না। লক্ষ্য করবেন, প্রাথমিকভাবে ফরজ করে দেয়া হয় না, বরং ধাপে ধাপে ফরজ করা হয়। বলেন আল্লাহু আকবার। কারণ বাচ্চাকে প্রথমেই শক্ত খাবার দেয়া হয় না, বাচ্চাকে প্রথম খাবার দেয়া হয় পানীয়, তারপরে একটু আঠালো, তারপরে একটু আঠালো। এমন করতে করতে বাচ্চা যখন শক্ত খাবারের উপযুক্ত হয়ে যায়, তখন বাচ্চাকে মা শক্ত খাবার দেয়। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিয়ম হলো বান্দাদেরকে প্রথমেই শক্ত কোনো বিধান দিয়ে দেন না, বরং আস্তে আস্তে বান্দাদেরকে শক্ত বিধান দেন। যেমন মদ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন মোট 4টি ধাপে। কয়টি ধাপে? 4টি ধাপে রব্বুল আলামিন মদকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেন নাই মদ খাওয়া হারাম, আল্লাহ বলেন নাই, বরং একবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, এমন 4বার এরপরে রব্বুল আলামিন মদকে হারাম করেছেন। বলেন আল্লাহু আকবার। তদ্রূপ রব্বুল আলামিন প্রথম দিনেই রোজাকে ফরজ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকেও মোট 4টি ধাপে ফরজ করেছেন। বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার ধাপ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে প্রতি মাসে 3 দিন রোজা রাখতে আদেশ করেছেন, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। প্রতি মাসে কয় দিন রোজা? 3 দিন রোজা। এবার আসি দ্বিতীয় ধাপে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির উপরে 1 দিন তথা আশুরার রোজাকে ফরজ করে দিয়েছিলেন। আশুরার রোজা ফরজ করে দেওয়া হয়েছিল মুহররমের 10 তারিখ। এখন এটা ফরজ নাই, এটা এখন কি? সুন্নাত। 3 নাম্বার ধাপ, আল্লাহ রাব্বুল আলামিন ধনীদেরকে ইচ্ছাধিকার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। তোমরা ইচ্ছা করলে রোজা রাখতেও পারো, অথবা রোজা না রেখে একজন ইয়াতিমকে তোমরা খাবার খাইয়ে দিতে পারো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعلى الذين يطيقونه فدية طعام مسكين। তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান রয়েছে, যদি তোমরা রোজা না রাখো তাহলে তোমরা মিসকিনদেরকে খাবার দিয়ে দিও। ভাইরা আমার, গভীর মনোযোগ। এই যে রোজা রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন, যদি কোনো ব্যক্তি এই রমজানকে অস্বীকার করে তাহলে তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। আমাদের শরীয়তের মোট দলিল কয়টা? 4টা। শরীয়তের মোট দলিল কয়টা? 4টা। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস, 3 নম্বরে ইজমা, 4 নম্বরে হচ্ছে কিয়াস। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, এমন রোজা আমি তোমাদেরকে দান করেছি। এই রোজা শরীয়তের মোট 4টা দলিল দ্বারা প্রমাণিত। বলেন আল্লাহু আকবার। কোরআন দ্বারা রমজান প্রমাণিত, রোজা প্রমাণিত। রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। তাহলে কোরআন দ্বারা আমরা জানতে পারলাম রোজা ফরজ। হাদিসের মধ্যে নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের মোট খুঁটি 5টা, তার মধ্যে একটা হচ্ছে রমজানের রোজা। ইজমা তথা সমস্ত উম্মতে মুসলমানের সমস্ত উম্মতে মুসলিমার একমত হওয়াকে বলা হয় ইজমা।
সমস্ত উম্মতে মুসলিমা একমত হয়েছেন ইন্নাল উম্মাতাল মুসলিমাতা আজমাআত আলা ফরজিয়াতি রমাযানা লা ইয়াজহাদুহা ইল্লা কাফিরুন। সমস্ত উম্মতে মুসলিমা একমত হয়েছেন রমজানের রোজাকে রব্বুল আলামিন ফরজ করেছেন। যে ব্যক্তি এই রমজানের রোজাকে অস্বীকার করবে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। শরীয়তের 4 নাম্বার দলিল কিয়াস তথা যুক্তির আলোকে রমজানের রোজা ফরজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমজান মাস যখন চলে আসবে তখন তোমরা খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। তাহলে আমাকে আপনারা বলেন গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ কি ফরজ না? গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ, আর রমজান মাসে গুনাহ থেকে বেঁচে থাকা হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। তাহলে শরীয়তের 4 দলিলের আলোকে আমরা জানতে পারলাম রোজা কি ফরজ। ভাইরা আমার, গভীর মনোযোগ। এখন চলে কোন মাস? শাবান মাস। আলহামদুলিল্লাহ, আমার শ্রোতাগুলো অনেক ভালো, শুনতে হবে। এখন চলে কোন মাস? শাবান মাস। প্রসিদ্ধ হাদিস হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিকে আমাদেরকে একটা ভাষণ দিতেন। কোন দিনে? শাবানের শেষ দিনে। বলতেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক। হে আমার উম্মতেরা শোনো, তোমাদের মাঝে একটা বিরাট এবং মহান মাস আসতেছে। এই মাসটা বড়ই বরকতময়, বড়ই বরকতপূর্ণ। আল্লাহ নবী বলেন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। এই মাসে এমন একটা রজনী রয়েছে যে রজনীটা 1000 মাস অপেক্ষা আল্লাহর দরবারে উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। এই মাসের রোজাকে রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, আর রাতের বেলায় নামাজ পড়ানোকে, নামাজ পড়া এবং পড়ানোকে রব্বুল আলামিন সুন্নাত বানিয়ে দিয়েছেন। নবী বলেন মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান নাদ্দা ফরিদাতান ফীমা সিওয়াহু। এই রমজান মাসে যে ব্যক্তি একটা নফল কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। ওয়া মান নাদ্দা ফীহি ফরিদাতান কানা কামান নাদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়াহু। আর এই রমজান মাসে যে গোলাম, যে বান্দা আল্লাহর একটা ফরজ আদায় করবে রব্বুল আলামিন তাকে 70টা ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিনি। এমন একটা মাস, এই মাসে রব্বুল আলামিন মুমিনদের রিজিক বাড়ায়া দেয়। রমজান মাসে দেখবেন হরেক রকমের খাবারের ভিড় পড়ে যায়। আমরা গরিব মানুষ খেজুর খাইতে পারি না, সাধারণত ফল আমরা মোটামুটি খাইতে পারি না মেহমান ছাড়া। আল্লাহর নবী বলেন না না, যখন রমজান আসবে তখন দেখবা হরেক রকমের খাবার তোমার ঘরে চলে এসেছে, খেজুর চলে এসেছে, মালটা, আপেল ইত্যাদি বিভিন্ন রকমের ফল পাকড়া তোমার ঘরে চলে আসে, মসজিদে চলে আসে। এজন্য নবী বলেন রমজান মাসে রব্বুল আলামিন মুমিন বান্দার রিজিককে বাড়ায়া দেন। আল্লাহ নবী বলেন মান ফাত্তারা ফীহি সাইমান।
কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। ও দুনিয়ার উম্মতেরা শোনো, যদি কোনো বান্দা এই রমজান মাসে কোনো গোলামকে ইফতার করায়, কোনো বান্দাকে ইফতার করায়, রব্বুল আলামিন বলেন তার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে এবং তার নাম জাহান্নামের খাতা থেকে কেটে দেওয়া হবে। ভাইরা আমার, গভীর মনোযোগ। এই যে বললাম যে ব্যক্তি ইফতার করাইবে তার ফজিলত, এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে যে ব্যক্তি রোজা রেখেছে তার কোনো সওয়াব কি কমানো হবে? আল্লাহর নবী বলেন, না না, যে রোজা রেখেছে আর যে ইফতার করাইছে তাদের কোনো সওয়াব কমানো হবে না। রব্বুল আলামিন সকলকে সমান সমান সওয়াব দিয়ে দিবেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করাইলে অনেক ফজিলত তো শুনলাম, আমাদের মধ্যে অনেক মানুষ আছে তাদের কাছে টাকা পয়সা তেমন থাকে না। লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইফতিরুস সাইমা, আমাদের মধ্যে সব মানুষ তো ইফতার করানোর সাধ্য রাখে না। আল্লাহর নবী বলেন, ইয়াতিল্লাহু হাদাস সাওয়াবা, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব তোমাদেরকে দান করবে যদি কোনো বান্দা তার অপর ভাইকে ইফতার করানোর জন্য একটা খেজুর পান করায়, একটা খেজুর খাওয়ায়, অথবা এক ডোক পানি পান করায়, অথবা এক ডোক দুধ পান করায়, রব্বুল আলামিন এই ক্ষুদ্র খাবারের বিনিময়ে তাকে এই অঢেল সওয়াবের মালিক বানিয়ে দিবে। আল্লাহর নবী শেষে বলেন, ও আমার উম্মতরা শোনো, এই রমজান মাসে তোমরা 4টা কাজ খুব মনোযোগ সহকারে করবে। 2টা কাজ তোমরা আল্লাহর জন্য করবে, আর 2টা কাজ তোমাদের করতেই হবে। যেই 2টা কাজ তোমরা আল্লাহর জন্য করবে সেই 2টা কাজ হচ্ছে আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেগফার করবে, বলবে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, এবং বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। আজ এই 2টা কাজ তোমাদের করতেই হবে, না করে কোনো উপায় নাই। এক নম্বরে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইবে, 2 নম্বরে তোমরা রব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে। নবী শেষে বলেন, যে ব্যক্তি তার কোনো ভাইকে রমজান মাসে একটু পানি পান করাবে, কিয়ামতের দিন আমি নবীর হাউজে কাউসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন পানি পান করাইবে জান্নাতে যাওয়ার আগে ওই বান্দার আর কোনো পিপাসা লাগবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যে মানুষগুলো রোজা রাখে তাদের কি ফজিলত। বিখ্যাত এক হাদিস, শুআবুল ঈমানের এক হাদিস আছে, আপনারা সকলে জানেন, বিখ্যাত হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মিম্বারে উঠলেন, বললেন সাহাবায়ে কিরাম তোমরা আমার কাছে আসো। সাহাবায়ে কিরাম কাছে আসলেন। যখন তিনি প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে এমন কাজ করলেন, কখনো আপনাকে এমন করতে দেখি নাই। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি যখন মিম্বারে উঠলাম ভাই জিবরিল আমার কাছে আসলো, আয়েশা বললে, ইয়া রাসূলুল্লাহ যেই উম্মত আপনার নাম তার কাছে স্মরণ করা হইল কিন্তু আপনার উপরে দরুদ পড়লো না, সেই উম্মত ধ্বংস হোক। নবী বললেন আমিন। আবার নবী যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলেন বললেন আমিন। জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার যে উম্মত রমজান মাস পেল তারপরেও নিজের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, সেই উম্মত ধ্বংস হোক। নবী বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে নবী যখন উঠলেন জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার যে উম্মত তার মা বাবা উভয়জন অথবা যে কোনো একজনকে জীবদ্দশায় পাওয়ার পরেও তাদের খেদমত করে জান্নাত কামাইতে পারলো না, সেই উম্মত ধ্বংস হোক। নবী বললেন আমিন। তার মানে আমরা বুঝতে পারলাম
রমজান মাস পাওয়ার পরেও যেই বান্দা তার গুনাহগুলো মাফ করাইতে পারে না, আল্লাহর নবী নিজে স্বয়ং তার জন্য ধ্বংসের দোয়া করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, গভীর মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের দোয়াকে ফেরত দেওয়া হয় না। 3 শ্রেণীর মানুষের দোয়া রব্বুল আলামিন মেঘের উপরে উঠায় নেন। তাদের দোয়াগুলোকে রব্বুল আলামিন অবশ্যই কবুল করে নেন। এর মধ্যে একজন হলো রোজাদার। ইফতার করার আগ পর্যন্ত সে যে দোয়া করবে রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন। 2 নম্বরে ন্যায় বিচারক বাদশা যখন দোয়া করে রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। 3 নম্বরে মাজলুম যখন দোয়া করে রব্বুল আলামিন তার দোয়াও কবুল করে নেন। এরে হাজিরাটের মুসলমান, গভীর মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের এত ফজিলত বর্ণনা করেছেন, বলে শেষ করা যাবে না, সময় খুব কম। বুখারী শরীফের এক হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ ফরমান, বান্দা রোজা আমার জন্য রাখে, তাই বান্দাকে আমি নিজ হাতে তার রোজার প্রতিদান দিব। হাদিসে কুদসি কার বাণী? আল্লাহর বাণী। বলেছেন কে? নবী। তাহলে হাদিসে কুদসিও আল্লাহর বাণী, কোরআনও কার বাণী? আল্লাহর বাণী। তবে কোরআন এবং হাদিসে কুদসির মধ্যে কিছু পার্থক্য রয়েছে। কোরআন স্বয়ং রব্বুল আলামিন নিজে বলেছেন, আর হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, এর কায়েল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর পৌঁছানেওয়ালা, এর বলনেওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসে কুদসি দ্বারা নামাজ পড়া যাবে না, কিন্তু কোরআন দ্বারা নামাজ পড়া যাবে। হাদিসে কুদসি ধরার জন্য ওযু করার প্রয়োজন নাই, কিন্তু কোরআন ধরার জন্য ওযু করার প্রয়োজন আছে কি নাই? এজন্য রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দা কত কষ্ট করে আমার জন্য রোজা রাখে। ও দুনিয়ার বান্দারা শোনো, যেহেতু কষ্ট করে আমার জন্য রোজা রাখো, আমি রব্বুল আলামিন নিজে হাতে কিয়ামতের দিন তোমাদেরকে রোজার প্রতিদান দিয়ে দিব। আল্লাহর নবী বলেন, সেই সত্তার কসম, সেই সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মাদের রূহ। রোজাদার রোজা রাখার কারণে মুখে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় কি হয় না? আল্লাহর নবী বলেন, এই দুর্গন্ধটা রব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের গ্রানের চাইতে অধিক প্রিয়। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। রমজানের রোজা রাখার কারণে বান্দার মুখে যে একটা বদবু সৃষ্টি হয়, এই বদবুটা রব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের গ্রানের চাইতে অধিক প্রিয়। এটা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি রোজা রাখে তার এমন 2টা আনন্দ হয়, যে রোজা রাখে না তার এমন 2টা আনন্দ কোশ্চিন কালেও হয় না। 1 নম্বরে রোজাদার যখন রোজা রাখে, সারাদিন ইফতার করে, সারাদিন পরে যখন ইফতার করে, ইফতার যখন তার সামনে আসে, তখন ইফতার দেখে তার মনে একটা আনন্দ আসে কি আসে না? যে ব্যক্তি রোজা রাখে না সে কিন্তু এটা বলতে পারবে না, যদিও ইফতার খাওয়ার জন্য মুখটাকে কালো করে মসজিদের মধ্যে গিয়ে বসে থাকে। কিন্তু নবী বলেন, না না, যেই বান্দা রোজা রাখে, ইফতার দেখার পর তার মনের মধ্যে যে একটা প্রশান্তি আসে, বেরোজদারের মনে কিন্তু সেই প্রশান্তি আসে না। আল্লাহর নবী বলেন, 2 নাম্বার আনন্দ রোজাদার পাবে, বেরোজদার পাবে না। রোজাদার কিয়ামতের দিন তার রোজার কারণে রব্বুল আলামিনের কাছে খুশি হয়ে যাবেন, বেরোজদার খুশি হবেন না। ভাইরা আমার শোনেন,
তিরমিজি শরীফের এক হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন, যখন রমজান চলে আসে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, রমজান যখন চলে আসে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে ফেলেন, শিকলাবদ্ধ করে ফেলেন, এবং যেগুলো খারাপ জিন রয়েছে সেগুলোকে রব্বুল আলামিন বেঁধে ফেলেন। তার মানে রমজান মাসে শয়তান মুসলমানদেরকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান এবং খারাপ জিনকে রমজান মাসে বেঁধে ফেলেন। আল্লাহর নবী বলেন, গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন, রমজান মাসে জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, একটা দরওয়াজা কিন্তু খোলা হয় না। আল্লাহর নবী বলেন, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাবুন, রমজান মাসে জান্নাতের সব দরওয়াজা খুলে দেওয়া হয়, একটা দরওয়াজা কেউ বন্ধ করা হয় না। তার মানে বুঝতে পারলাম, রমজান যখন চলে আসে জাহান্নাম একেবারে বন্ধ হয়ে যায় আর জান্নাতকে রব্বুল আলামিন ওপেন করে দেন। আল্লাহর নবী বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, রমজানের প্রত্যেক রজনীতে রব্বুল আলামিন জাহান্নামের কয়েদীদেরকে মুক্তি দিয়ে দেন, এবং প্রতি রাত্রে অসংখ্য অগণিত লক্ষ কোটি কোটি জাহান্নামের কয়েদীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের বরকতে মুক্তি দিয়ে দেন। বুখারী শরীফের এক হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান নিয়ে এবং সওয়াবের আশায় রোজা রাখবে, রব্বুল আলামিন তার জীবনের পিছনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজার উপরে ঈমান রেখে, আল্লাহর উপরে ঈমান রেখে সওয়াবের আশায় রোজা রাখবে, রব্বুল আলামিন তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিবে। মুসনাদে আহমদ শরীফের এক হাদিসে এসেছে, কিয়ামতের দিন রোজা এবং কোরআন রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে বান্দার জন্য। রোজা বলবে, ওগো আল্লাহ, তোমার বান্দাকে আমি দিনের বেলা বিভিন্ন কাজ থেকে বিরত রেখেছি, বান্দার উপরে ওই কাজগুলো হারাম ছিল না, কিন্তু বান্দা রোজা রাখার কারণে ওই কাজগুলো করতে পারে নাই, বান্দা খেতে পারে নাই, স্ত্রী তার জন্য হালাল ছিল, স্ত্রী সঙ্গম করে নাই, সহবাস করে নাই। ও মালিক, যেহেতু বান্দা তোমার জন্য দিনের বেলা এই কাজগুলো তরক করেছে, আজ আমি রোজা বান্দার জন্য দাঁড়িয়ে গেলাম, তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। হাদিস প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারকে মাফ করে দিবে। কোরআন দাঁড়িয়ে যাবে, বলবে রব্বুল আলামিন, তোমার বান্দা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে আমাকে তেলাওয়াত করার মাধ্যমে, তোমার বান্দা ঘুমায় নাই, আমি কোরআনকে তেলাওয়াত করেছে, অতএব তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। হাদিস প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীকেও মাফ করে দিবে। অন্য এক হাদিস এসেছে, আসসাওমু জান্নাতুন কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কি স্বরূপ? যুদ্ধের কি আছে? ঢাল রয়েছে। কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যেমন তোমাদের মধ্যে তোমরা যুদ্ধে গেলে তোমাদের কি থাকে? ঢাল থাকে। হাদিস আমাদেরকে বোঝাচ্ছে, মেসেজ দিচ্ছে, যখন কোনো বান্দা রোজা রাখে, রোজাটা তার জন্য ঢাল স্বরূপ হয়ে যায়, বিভিন্ন রকমের গুনাহ থেকে রোজা বান্দাকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকালু লাহুর রায়্যান, জান্নাতের মধ্যে এমন একটা দরওয়াজা রয়েছে যেই দরজার নাম হচ্ছে রায়্যান। কি নাম? রায়্যান। রায়্যান। আল্লাহর নবী বলেন, রোজাদার ব্যতীত ওই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অথবা ফেরেশতারা ঘোষণা করবে, আইনা সাইমুন, আজ কিয়ামতের দিন
যারা রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছো তারা কোথায়? সব রোজাদার দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বলবেন তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো। যখন তারা সেই দরজা দিয়ে প্রবেশ করবে, ওই দরজাকে বন্ধ করে দেওয়া হবে। তার মানে আমরা বুঝতে পারলাম রাইয়ান নামক দরজা শুধু যারা রোজা আদায় করবে তাদের জন্য, অন্যদের জন্য না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সম্মান দিয়েছেন যে একটা দরজাকে বিশেষ করে দিয়েছেন, খাস করে দিয়েছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখবে। ভাইরা আমার, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা রোজার হক আদায় করে রোজা রাখে তাহলে তার 1 বছরের সব গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জাতুনিবাল কাবাইর। এক রমজান থেকে অন্য রমজান, তার মানে 1 বছর। 1 বছর যদি কোনো বান্দা কবিরা গুনাহ না করে, যদিও সে সগীরা গুনাহ করে কিন্তু কবিরা গুনাহ করে নাই, আল্লাহর নবী বলেন এই 1 বছরের গুনাহ সব রব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য একদিন রোজা রাখবে রব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 70 বছর দূরে করে দিবে। কয় বছর? 70 বছর। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ ফি সাবিলিল্লাহি মান সামা মা মিন আবদিন ইয়াসুমু সাওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'আদাল্লাহু বিযালিকাল ইয়াওমি ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। আল্লাহর যেই বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য একদিন রোজা রাখবে, ওই একদিনের বিনিময়ে রব্বুল আলামিন জাহান্নামকে তার থেকে 70,000 বছর দূরে করে দিবে। শুধু তাই নয় ভাইরা আমার, গভীর মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় তার ইন্তেকাল হয়ে যায়, নিশ্চিত সে জান্নাতি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির শেষ আমল হবে রোজা, তার মানে রোজা রাখা অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেল, এমন মানুষকে রব্বুল আলামিন মরার সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এই হচ্ছে রোজার ফজিলত। কিন্তু আজকে আমাদের কপাল পোড়া দুঃখ, আমরা অনেক মুরব্বীরা রোজা রাখি না। তাদের ছেলে মেয়ে বড় হয়েছে, তাদেরকে রোজা রাখতে বলি না। ভাইরা আমার, এই হচ্ছে রমজানের কি ফজিলত। আল্লাহ নবী বলছেন, আমি কতগুলো বলবো। নবী বলছেন, আমার উম্মতকে বিশেষ 5টি জিনিস দান করা হয়েছে, পূর্ববর্তী কোন উম্মতকে এগুলো দেওয়া হয় নাই। 1 নাম্বার, যেটা আগে বললাম, তাদের মুখের দুর্গন্ধ রব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চেয়ে প্রিয়। 2 নাম্বার, ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। 3 নাম্বার, এই রমজান মাসে শয়তানকে, খারাপ জিনকে, জিন্নাতকে শিকলাবদ্ধ করা হয়। 3 নাম্বারে, রমজানের জন্য শুধু সারা বছর জান্নাতকে সাজানো হয়। বলেন সুবহানাল্লাহ। সারা বছর রমজানের জন্য শুধু জান্নাতকে সাজানো হয়। একজন ঘোষণাকারী প্রতিদিন ঘোষণা করে, অচিরেই তোমার মধ্যে আল্লাহর রোজাদার বান্দারা প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রজনীতে সমস্ত জাহান্নামের কয়েদীদেরকে মাফ করে দেন। কি করে দেন? মাফ করে দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি রমজানের শেষে? আল্লাহর নবী বললেন, না, নিয়ম হচ্ছে
মজদুর যখন তার কাজ শেষ করবে তখন তার টাকা দিয়ে দেওয়া হবে। তার মানে বুঝতে পারলাম রমজানের প্রতি রজনীতে শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে নাজাত দিয়ে দেন, মুক্তি দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, যারা আমরা রোজা রাখবো, আলহামদুলিল্লাহ, শুধু রোজা রাখলেই হবে না, কিছু কাজও বর্জন করতে হবে। এক নম্বরে আমরা মিথ্যা বলবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লাহু হাজাতুন ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আমার যেই বান্দা রোজা রাখার পরেও মিথ্যা ছাড়লো না, গুনাহ ছাড়লো না, তাহলে এই বান্দা সারাদিন উপোস থাকুক, না খেয়ে থাকুক, এতে আল্লাহর কিছু আসে যায় না। কত বড় কথা, আপনি সারাদিন উপোস থাকলেন কিন্তু আপনার কোনো লাভ হলো না, তাহলে মিথ্যা বলা যাবে না। দুই নাম্বার আমরা একটা কাজ করব, হ্যাঁ, মিথ্যা এবং গীবত আমরা করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু জান্নাতুন মা লাম ইয়াখরুকহা। ও দুনিয়ার উম্মতেরা শোনো, রোজা হচ্ছে তোমাদের জন্য ঢাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত তোমরা রোজাকে ভেঙে না দাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ বিমা ইয়াখরিকুহা, কোন জিনিসের মাধ্যমে রোজা ভেঙে যায়? আল্লাহর নবী বললেন, বিকাযিবিন ওয়া গীবাতিন, মিথ্যার মাধ্যমে, গীবতের মাধ্যমে রোজা ভেঙে যায়। এজন্য আমরা অনেকে রোজা রাখি, কিন্তু রোজা রাখার পরেও বিভিন্ন দোকানে বসে, বিভিন্ন জায়গায় বসে গীবত চালিয়ে দেই। এজন্য গীবত কেউ করবেন না রমজান মাসে। রমজান মাস যেহেতু আপনি পেয়েছেন, আপনি কোরআন পড়তে পারেন অথবা না পারেন, কোরআনের দিকে তাকিয়ে থাকবেন। আপনি কোরআন পড়তে পারেন না কিন্তু কোরআনের দিকে তাকিয়ে আছেন, সওয়াব দিয়ে দিবেন কে? তিন নম্বরে আমরা একটা কাজ করব, রমজান মাসে আমরা আমাদের চোখ, আমাদের জবানকে হেফাজত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ইদা সুমতা ফালইয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা। ও জাবের, যখন তুমি রোজা রাখবে তোমার সঙ্গে যেন তোমার জিহ্বা, তোমার কান এবং তোমার চোখ ও রোজা রাখে। তার মানে নবী বললেন, নবী বুঝাইলেন, যখন তুমি রোজা রাখো খারাপ কথা শুনবা না, খারাপ জিনিস দেখবে না এবং খারাপ কথা মুখ দিয়ে বলবে না তথা গীবত করবে না। চার নম্বরে আমরা গালিগালাজ করব না। অমুকের মায়ের, অমুকের বাপের আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সিয়ামু মিনাল লাকলি ওয়াশ শুরবি, শুধু খাবার থেকে আর পানি থেকে বিরত থাকার নাম রোজা নয়। ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাথি, অযথা এবং খারাপ রকমের কথাবার্তা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে রোজা। আল্লাহর নবী বলেন, ফাইনসা আলাইকা। ও আমার সাহাবীরা শোনো, যদি কোনো বান্দা তোমাকে গালি দেয় অথবা তোমার পায়ে পড়ে তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, ফাকুল ইন্নী সাইমুন ইন্নী সাইমুন, তুমি উল্টো তাকে গালি দিও না, তার সঙ্গে ঝগড়ায় লেগে যেও না, বরং তাকে বলে দাও, ভাই আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে অন্যকে গালি দিলে গালি দেয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা শুধু রাখলেই হবে না, রোজা অবস্থায় বিভিন্ন রকমের খারাপ কাজ থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে, চুরি করা থেকে, বিভিন্ন রকমের খারাপ কাজ থেকে, কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। নবী বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহরু। আল্লাহর নবী বলেন, আমার কত উম্মত রয়েছে রোজা রাখার বিনিময়ে তাদের ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো লাভ হয় না। ঠিক কি না?
আল্লাহর নবী বলছেন শুধু ক্ষুধাই তাদের লাভ হইল, অন্য কোনো জিনিস হাসিল হইল না। তার মানে এই বান্দাগুলো সারা দিন না খেয়ে উপোস থেকে দিন শেষে পয়েন্ট পেল 0। তার মানে তাদের রোজা রব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই। এক নম্বরে এখানে অনেক মত রয়েছে। মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন তার রোজার মাধ্যমে কোনো লাভ হবে না। যেই ব্যক্তি সারাদিন রোজা রাখার পরে ইফতার করলো হারাম মাল দ্বারা, কি দ্বারা? হারাম মাল দ্বারা ইফতার করলো, তার রোজা রেখে কোনো লাভ নাই। কিন্তু আজকে আমাদের সমাজে হারাম মাল কামাইয়ের প্রতিযোগিতা আছে না নাই?